গুড আফটারনুন ফ্রেন্ডস, আজকেও চলে এলাম দুটো রেসিপি নিয়ে। প্রথমে পনির তো লাগবেই। পনিরগুলো এইরকমই ফ্রোজেন কিনেছি, যেটা জলে দিয়ে দিলাম। 4টে টমেটো, 4 মগজ আর কাজু বাদাম, এটাকে আলাদা বাঁধবো, আর কাঁচা লঙ্কা আর আদা আলাদা বেটে নেব। দুটোই বাটা রেডি হয়ে গেলে পরে কড়াতে সাদা তেল দিয়ে দেব। তার মধ্যে অল্প একটু নুন দিয়ে ভালো করে মিশিয়ে এবার জল ঝরানো পনিরটা দিয়ে দেবো। হালকা স্পট করতে শুরু করলেই এবার তুলে নেব। সব তোলা হয়ে গেলে ওই তেলের মধ্যে দিয়ে দেবো ক্যাপসিকাম। নুন আর চিনি দিয়ে হালকা ভেজে নেব। ভাজা হয়ে গেছে, তুলে নিয়ে ওই তেলের মধ্যে 1 চামচ ঘি দিয়ে দেবো। এবার দিয়ে দেবো গোটা জিরা আর গোটা গরম মশলা, নাড়িয়ে চেড়ে একটা শুকনো লঙ্কাও দিয়ে দেবো। এবার দেবো আদা কাঁচা লঙ্কা, একটু ভেজে নিয়ে এর উপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপরে টমেটো আর কাজু বাদাম বাটাটা দিয়ে মিক্সি ধোয়ার জলও দেবো ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। এবার ভালো করে কষিয়ে নেব। এদিকে দুধের সরটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। নুন দিতে ভুলে গেছিলাম, নুন দিয়েছি। আর তেল ছাড়তে শুরু করলে দিয়ে দেব কস্তুরি মেথি আর স্বাদ মতো চিনি। এবার তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নেওয়ার পরে অল্প জল দেব। আমি সেমি গ্রেভি করব, তার জন্য অল্প জল দিয়ে ঢাকা দিয়ে ফুটিয়ে নেওয়ার পরে এবার দিয়ে দেবো ক্যাপসিকাম আর পনির, ভালো করে মিশিয়ে নেব। উপর দিয়ে ওই ফ্যাটানো ক্রিমটা দিয়ে দেব, মানে সরটা। ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে রান্না করে নেব 2 থেকে 4 মিনিট। ফুটে উঠেছে, এবার উপর দিয়ে একটু গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে গ্যাস বন্ধ করে দেব। আমাদের ক্যাপসি পনির রেডি হয়ে গেছে। এবার আর একটা রেসিপি যেটা শুরু করব। এবার পরিবেশনের সময় উপর দিয়ে একটু ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম আর কসুরি মেথি। এটা দিলে দেবে, না দিলে না দেবে, কোনো ব্যাপার না। এবার যে আরেকটা রেসিপি, হালকা গরম করা উষ্ণ দুধের মধ্যে জল আর ভিনিগার মেশানো জল ভালো করে 3 বার অল্প অল্প করে দিয়েছি। এবার জলটা ঝরিয়ে নেব। এবার একটু ভালো করে ধুয়ে নেব। একটা রুমালের মধ্যে নিয়ে একটু চিবড়ে জলও ফেলে দিয়েছি। এবার একটা থালাতে নিয়ে এবার ঠেসে নিতে হবে। হাতের তালু দিয়ে ভালো করে ঠেসে নিতে হবে। মোটামুটি হয়ে এলে 1.5 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে একদম মসৃণ করে নিতে হবে। মসৃণটা কেমন করতে হবে একটু দেখে নাও ভালো করে। এই দেখেছো, কোনো লাম্পস নেই। এবার একটা ডো রেডি। এবার শিরাটা বানিয়ে নেব। 1 বাটি চিনি, 1 বাটি গুড়, 2 বাটির জায়গায় 4 বাটি জল দেব। এবার এটাকে ফুটতে দেবো। হাতে একটু ঘি মাখিয়ে ছোট ছোট করে লেচি নিয়ে এবার এরকম বল করে নিয়েছি। জলটা বা শিরাটা ফুটে উঠলে পরে এবার এই বলগুলো দিয়ে দেব, ছানার বলগুলো। এবার মাঝে একটু নাড়িয়ে দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে ঢাকা খোলার পরে দেখো কি সুন্দর বড় বড় হয়ে গেছে। এবার আরও 15 থেকে 20 মিনিট ফুটিয়ে